বিগত সরকার ফ্যাসিস্ট সরকার টোটাল ইম্পোর্ট বেস সিস্টেম তৈরি করে দিয়ে গেছে, দেশের টাকা পাচার করে নিয়ে যাওয়া, এবং সেটাই তারা করেছে। ওই যে আমার পিডিবির চেয়ারম্যান গালে হাত দিয়ে বসে আছে, মাঝে মাঝে দেখি মাথায় হাত দিয়ে বসে থাকে। 56,000 কোটি টাকার দেন মাথার উপরে, বিল শোধ করে নাই। আবার ইন্টারিম গভর্নমেন্ট যেটা আসলো সেটাও কিছু করে নাই। এখন ওই বেচারার উপরে সকালবেলা থেকে দেনাদাররা বা পাওনাদাররা ঘেরাও করে, আর সে এসে সহ্যবেলায় বসে থাকে। সবচেয়ে প্রায়োরিটি হচ্ছিল আমাদের রিনিউয়েবল এনার্জি, পার্টিকুলারলি সোলার। আমাদের এখন যে অবস্থা দাঁড়িয়ে গেছে, আমাদের এখানে অবস্থা জায়গায় চলে গেছে, বিগত সরকার ফ্যাসিস্ট সরকার টোটাল ইম্পোর্ট বেস সিস্টেম তৈরি করে দিয়ে গেছে। ইম্পোর্ট বেস সিস্টেম, দেশের টাকা পাচার করে নিয়ে যাওয়া, এবং সেটাই তারা করেছে। যার ফলে আজকে ওই যে আমার পিডিবির চেয়ারম্যান গালে হাত দিয়ে বসে আছে, মাঝে মাঝে দেখি মাথায় হাত দিয়ে বসে থাকে। 56,000 কোটি টাকার দেন মাথার উপরে, বিল শোধ করে নাই। তো এই বিল শোধটা করে নাই, আবার ইন্টারিম গভর্নমেন্ট যেটা আসলো সেটাও কিছু করে নাই। এখন ওই বেচারার উপরে সকালবেলা থেকে দেনাদাররা বা পাওনাদাররা ঘেরাও করে, আর সে এসে সহ্যবেলায় বসে থাকে, তাদের উপায় নেই তার। তো এইরকম একটা অবস্থার মধ্যে এই ফ্যাসিস্ট গভর্নমেন্ট আমাদেরকে ফেলে গেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি ভেরি সিরিয়াস অ্যাবাউট সোলার এনার্জি। আর সবচেয়ে বড় কথা হলো যে পাকিস্তানের মতো একটা ফেইল স্টেট, ওরা যদি এই 20,000 মেগাওয়াটের মধ্যে চলে যেতে পারে, এবং পাকিস্তান এখন বিপদে পড়ছে। আপনারা জানেন কি না, পাকিস্তানের সাথে লং টার্ম কন্ট্যাক্ট ছিল, সব দেশের সাথে এলএনজি কন্ট্যাক্ট ছিল। এখন এই কন্ট্রাক্ট পাকিস্তান বাতিল করতে চায়, কিন্তু তারা বলে না, তুমি কন্ট্যাক্ট করছো, তোমাদের এলএনজি নিতে হবে। এখন পাকিস্তান মার্কেট খুঁজতেছে কোথায় এলএনজি বিক্রি করা যায়। তো এই অবস্থায় পাকিস্তান চলে গেছে। তো পাকিস্তানের মতো একটা দেশ, সেই দেশ যদি 20,000 মেগাওয়াটে যেতে পারে, আমি বাংলাদেশ পারবো না কেন? বাংলাদেশি মানুষ বড় হয় চ্যালেঞ্জ নিয়ে। বাংলাদেশের মানুষ দেশ স্বাধীন করেছে, সেই বাংলাদেশের মানুষ সোলার করতে পারবে না এটা বিশ্বাস করি না। হ্যাঁ, সোলার করতে হলে সরকারের পলিসি সাপোর্ট দিতে হবে। উইদাউট পলিসি সাপোর্ট কোনো কিছু হয় না। আমি একটা সাকসেস স্টোরি বলি। জাস্ট বিকজ অফ দ্য পলিসি সাপোর্ট, আজকে বাংলাদেশের সবচেয়ে বড় এমপ্লয়ার, সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে গার্মেন্টস সেক্টর। আর এই গার্মেন্টস সেক্টরের শুরুটা আমার জীবনে দেখার সুযোগ হয়েছে। আমি তখন একজন ইয়াং এন্টারপ্রেনার ছিলাম। আমার বয়স কত? আমার তখন বয়স বোধ হয় 25-26 বছর বয়স। সবে ব্যবসায় ঢুকেছি। এক্সাইটমেন্ট, প্রেসিডেন্ট জিয়া আসলেন। আমাদের ইকোনমি ছিল তখন সোশ্যালিস্টিক ইকোনমি। উনি এক কলমের খোঁচায় এটা মিক্স সিস্টেম ইকোনমিতে চলে গেলেন। উনি 2 কোটি টাকা প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট থেকে এক টানে 20 কোটি টাকা চলে গেলেন আপনার। সেই কালে 20 কোটি টাকা ওয়াজ লট অফ মানি টু ইনভেস্ট ফর এ বিগ ইন্ডাস্ট্রি। এই যে একটা থ্রাস্ট সৃষ্টি হলো, এবং সব ব্যাংকদেরকে বলে দিল যারা ইন্ডাস্ট্রি করতে আসবে, পার্টিকুলারলি টেক্সটাইল অ্যান্ড আদার ইন্ডাস্ট্রি, উনি বলে দিলেন যে তোমরা এত ফর্মালিটি করবে না, গিভ দেম মানি, লেট দেম ডু ইট। 100টা করলে হয়তো 50টা ফেল করে, 50টা তো হবে,
এবং এই থ্রাস্টে কিন্তু বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা শুরু হয়ে গেছিল। শেয়ার মার্কেট, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ঢাকা শেয়ার মার্কেট চিনতই না। ওনার একটা উদ্যোগে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন করে দেওয়ার পরে মানুষ মার্কেট চিনল। উনি আইসিবি করলেন, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ। আমরা তো সবাই ফার্স্ট জেনারেশন বিজনেসম্যান, আমিও ফার্স্ট জেনারেশন বিজনেসম্যান। আমাদের কাছে টাকা নাই, কিন্তু আমরা ইন্ডাস্ট্রি করতে চাই। তখন উনি বলল, যারা পাবলিক লিমিটেড কোম্পানি করবে তাদের যদি ম্যাচিং ফান্ড না থাকে, আইসিবি ব্রিজ ফিন্যান্সিং করবে। আইসিবি ব্রিজ ফিন্যান্সিং করলো, আমাদের মতো ইয়াং এন্টারপ্রেনাররা আমরা ইন্ডাস্ট্রি করলাম। আমরা কেউ বিজনেসম্যানের ছেলে ছিলাম না, আমি উকিলের ছেলে ছিলাম। আমরা ইন্ডাস্ট্রি করলাম আমরা, অ্যান্ড আওয়ার গ্রুপ বিকেম ওয়ান অফ দ্য বিগেস্ট গ্রুপ অফ বাংলাদেশ। এই যে ইনসেন্টিভ দেওয়াতে বাংলাদেশে একটা রেভলিউশনের সৃষ্টি হলো। তেমন একদিন উনি এক্সপোর্ট কাউন্সিল করলেন, এক্সপোর্ট কাউন্সিল আন্ডার ইপিবি। ইপিবির ভাইস চেয়ারম্যান, আগে ডাইরেক্টর জেনারেল, ওটাকে উনি করলেন ভাইস চেয়ারম্যান, সিনিয়র ব্যুরোক্রেট দিতে ওখানে। আর উনি নিজে ওটার চেয়ারম্যান হলেন। বিদেশ থেকে উনি এসছেন, চায়না থেকে, মিটিং দিয়েছে। উনি ওই মিটিংয়ে প্রিসাইড করবেন। দুটো শার্ট নিয়ে এসছে। শার্টে আমরা তখন ইয়াং, আমরা পিছনে বসে আছি, সিনিয়ররা সামনে বসে আছেন। তো শার্ট দুটো দিয়ে বললেন, দেখেন তো কোনটা বাংলাদেশের শার্ট আর কোনটা বিদেশি শার্ট। আপনাদের জানা হচ্ছে এই হিস্ট্রিটা। এই 16 বছর 17 বছর জিয়াউর রহমানের সাকসেস স্টোরি তো ভুলিয়ে দিয়েছে মানুষকে, কিন্তু জিয়াউর রহমানের সাকসেস স্টোরির উপরে বাংলাদেশ দাঁড়িয়ে আছে, ইকোনমি দাঁড়িয়ে আছে।